ফাইনাল ফুটবল খেলা প্রতিযোগিতা মন্তেশ্বর পিপলন গ্রামে কবি সুকান্ত ভট্টাচার্যের ১০০ বছরের স্মরণে ৯ দলীয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হল রবিবার দিন বিকেলে। পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানা পিপলন পঞ্চায়েতের অন্তর্গত পিপলন গ্রামে পিপলন রামকৃষ্ণ সংঘের পরিচালনায় ৯ দলীয় ফুটবল প্রতিযোগিতা খেলা শুরু হয়েছিল। রবিবার তারই চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হল পিপলন ফুটবল খেলার মাঠে। ফাইনাল খেলায় প্রতিযোগিতা করলেন মালডাঙ্গার রাজেন্দ্র প্রসাদ বিদ্যা মন্দির স্কুলের ছাত্র এবং পিপলন শ্রী অরবিন্দ বিদ্যা মন্দির স্কুলের ছাত্র। খেলার নির্ধারিত সময় অনুযায়ী জয়ী হল মালডাঙ্গার রাজেন্দ্র প্রসাদ বিদ্যা মন্দির স্কুল, বিজয়ী হল পিপলন শ্রী অরবিন্দ বিদ্যা মন্দির স্কুল ১-০ গোলে। ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার সুধীর ঘোষ, ধনঞ্জয় সামন্ত, সাধন দাস, প্রাক্তন ফুটবলার লিয়াকত আলী শেখ ও পিপলন শ্রী অরবিন্দ বিদ্যা মন্দির স্কুলের হেডমাস্টার মশাই, মালডাঙ্গার রাজেন্দ্র প্রসাদ বিদ্যা মন্দির স্কুলের হেডমাস্টার মশাই সুভাষিস পাত্র। এই খেলায় ম্যান অব দ্য ম্যাচ এবং সিরিজ যারা হয়েছেন তাদেরকে পুরস্কার দিয়ে অভ্যর্থনা জানালেন কমিটির পক্ষ থেকে। এই খেলাটি শুরু হয় স্কুলের ছাত্রদের সঙ্গে অন্য স্কুলের ছাত্রদের, কারণ আজকে সমাজে মোবাইল হয়েছে ছাত্রছাত্রীদের কাছে প্রিয়। সেই জন্য ছাত্রছাত্রীদেরকে মাঠমুখী এবং ফুটবল খেলামুখী করতে এই উদ্যোগ বলেই জানা গিয়েছে। এখন সাংবাদিকদের সামনে প্রাক্তন ফুটবলার এবং সমাজসেবী ধনঞ্জয় সামন্ত স্কুলের হেডমাস্টার মশাই কি জানালেন শোনাবো আপনাদের। মন্তেশ্বরের পিপলন থেকে ফাইজুল শেখের রিপোর্ট, MBS নিউজ। বার্তা দিয়ে যাচ্ছে, বার্তা বলতে দেখুন, রাতারাতি তো বড় কিছু হয় না, যে দীর্ঘদিনের যে গ্যাপটা পড়েছে এটা একটা সূচনা বলতে পারেন, এবং এইটাকে যদি ক্যারি করতে পারেন এবং আপনাদেরও একটা ভূমিকা থাকবে, আপনারাও কিন্তু এইটাকে যদি সঠিকভাবে চালনা করতে সাহায্য করতে পারেন আপনাদের পেনের মাধ্যমে বলুন বা আপনাদের ক্যামেরার মধ্যে দিয়ে, তাহলে কিন্তু আমার মনে হয় এটা আজকে অনেক দিন পরে শুরু হয়েছে, আস্তে আস্তে এটা একটা আকার নেবে এবং তখন এই প্রজেক্ট থেকে অনেক বাচ্চা আবার আগের মতো খেলার সুযোগ পেতে পারে, এটা আমার ধারণা। এখন তাহলে কোন দলে খেলছে? না, আমি ফুটবল খেলা ছেড়েছি 2002 সালে। আমি স্মল টিমে দীর্ঘদিন খেলেছি, মনমান খেলেছি, মগরামও খেলেছি, 5 বছর সিনিয়র ইন্ডিয়া টিমে খেলেছি। এই আমার ফুটবল পরিচয়। কোন মাঠে কোন টিমের খেলা হচ্ছে? পিপলন রামকৃষ্ণ সংঘের মাঠে চূড়ান্ত পর্বের স্কুল লেভেল খেলায় অংশগ্রহণ করেছে পিপলন অরবিন্দ বিদ্যা মন্দির এবং মালডাঙ্গা রাজেন্দ্র প্রসাদ বিদ্যালয়। মোট 9টি বিদ্যালয় মন্তেশ্বর থানার এই আন্তঃবিদ্যালয় প্রতিযোগিতায় সুকান্ত ভট্টাচার্যের 100 বছর পূর্তি উপলক্ষে আমরা এই অনুষ্ঠানটা করছি। এই খেলায় কি প্রাইজ দিচ্ছেন? এটা খেলায় প্রাইজ দেওয়া আছে একটা করে ব্যাগ যার মূল্য 200 টাকা, একটা করে সুকান্ত সমগ্র যার মূল্য 325 টাকা, একটা করে মোমেন্টো যার মূল্য হচ্ছে 70 টাকা, এবং তার সঙ্গে ফরএভার ট্রফি 2 দলকে দেওয়া হবে। বড় বড় ক্লাবে খেলা বাদ দিয়ে ছাত্রছাত্রীদের বেছে নিল কেন? বড় বড় খেলাদের নিয়ে আমরা 57 বছর ধরে এখানে ফুটবল টুর্নামেন্ট করছি, সেই টুর্নামেন্টটা হবে এবারও, কিন্তু আমরা এবার সুকান্তের 100 বছরকে সামনে রেখে আমরা ভাবলাম হারিয়ে যাওয়া স্কুল লেভেলের খেলা যদি না পুনরুজ্জীবিত করা যায় বা জীবন্ত করা যায় তাহলে বীজতলা নষ্ট হয়ে যাবে, তো রঙিন ফানুস হয়ে যাবে ওই বড় বড় টুর্নামেন্টে টাকা খরচ করে খেলা করা। তাই বড় টুর্নামেন্টের সঙ্গে পাশাপাশি আমরা এই স্কুল লেভেলের খেলার উপরেও জোর দিয়েছি। এই পিপলনের মাঠ থেকে কি মন্তেশ্বর বলে যত স্কুল আছে ছাত্রদের বার্তা দিচ্ছেন এই খেলায় অংশগ্রহণ? অবশ্যই আমরা প্রত্যেক স্কুলকে বলেছিলাম, তার মধ্যে 9টা স্কুল কনসেন্ট দিয়েছেন, বাকি স্কুল হয়তো টিম জোগাড় করতে পারেনি বা কিছু না। এই প্রথমে আমরা মনে করি যথেষ্ট ভালো হয়েছে। আগামী বছরে কি হবে? অবশ্যই হবে, আরো বেশি স্কুলকে নিয়ে হবে। এটা একটা অভিনব। আপনার নাম পরিচয়? আমার নাম ধনঞ্জয় সামন্ত। আমি একজন প্রাক্তন খেলাপ্রেমী লোক, এখন তো বুড়ো হয়ে গেছি, বুঝতেই পারছি না। এই রামকৃষ্ণ সংঘের সন্তান।
থাকা যাবে না।